আমি চাই অতি বিলম্বে বাংলার পাদদেশ থেকে সমাজ কল্যাণ উপদেষ্টা আপনি পালিয়ে যাওয়ার কোনো ক্ষমতা পাবেন না, কারণ আপনি মুনাফিক মুনাফিক মুনাফিক। কারণ সেই মুহূর্তে আপনি এখন পর্যন্ত আমাদের সামনে আসেন নাই, আরো আপনি লেলিয়ে দেন আপনার প্রশাসন বাহিনী। প্রশাসন তো মায়ের ব্যক্তি, মায়ের সন্তান, মায়ের বুক কাছে, সেই জন্য আমাদের সাথে মুনাফিকি করবেন না। প্রশাসন আসলে আমাদের একটি সুসন্তান, সেই জন্য আমাদের সাথে দুর্ব্যবহার করে না এবং করবেও না। আমি বলতে চাই প্রশাসন ভাইয়েরা, আপনারা আমাদেরকে একটু সুযোগ করে দিবেন, আমরা যাতে একটা সুন্দর র্যালি করে প্রধান উপদেষ্টার বাসভবন লাগাতে যেতে পারি, যে প্রধান উপদেষ্টাকে কথাগুলি বলতে পারি। এবং প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া, আপনারা প্রধান উপদেষ্টাকে এই কথাগুলো আমার অবশ্যই সুনিশ্চিত করে ওনার কানে কানে পৌঁছাবেন। ওরা যাতে দিলটা মধ্যে একটু ধাক্কা খায়, ধাক্কা খেলে অথবা বুঝতে পারবে প্রতিবন্ধীর কি যন্ত্রণা এবং রুডে গাড়ে পড়ে থাকা মানুষের কি যন্ত্রণা। ওনার এসিও ওনাকে সেনাবাহিনী, বিজিবি, আনসার বাহিনী, পুলিশ বাহিনী, সশস্ত্র বাহিনী ওনাকে গার্ড দেয়। উনি রাষ্ট্রের প্রধান উপদেষ্টা, ওনার তো গার্ডের প্রয়োজন নাই, ওনার শত্রু নাই, ওনার সাথে জনগণ ফ্রি মানতে দেখা করবে। উনি তো শত্রু তৈরি করে নিচ্ছে, কারণ উনি ওনার শত্রু তৈরি করে নিচ্ছে, এই জন্যই ওনার কাছে মানুষ চাইতে পারে না, ওনার জানের ভয়, ওনাকে কে মেরে ফেলায়। আসলে তা না, উনি ছিল ভালো মানুষ, ভালো মানুষ খারাপের পরিণত হয়ে গেছে। আমি বলতে চাই এখনো ডক্টর ইউনূস সাহেব, আপনি আমাদের 1772টি স্কুল স্বীকৃতি প্রদান করে, এমপিও দিয়ে এবং আমাদের 5 দফা দাবি পূরণ করে আমাদের ঘরের ছেলে ঘরে ফিরিয়ে দিন। এ বলে আমি আমার বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়ের সমন্বয় পরিষদের সভাপতি মহোদয়কে আহ্বান করব, আমরা এই জায়গায় অবস্থান করে বসে থাকতে হবে না। অবশ্যই আপনি আমাদেরকে একটা দৃষ্টি দিয়ে সুনিশ্চিত করবেন, একটা র্যালির মাধ্যমে দেখায় দিবেন যে এই প্রতিবন্ধী শিক্ষকরাও আন্দোলন গড়ে তুলতে পারে এবং রুখে দাঁড়াইতে পারে। সে বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। সকলে সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ সকলকে।